হরে কৃষ্ণ। আগামী 16ই আগস্ট শুক্রবার 31শে শ্রাবণ পবিত্রারোপিণী একাদশীর উপবাস এবং এই দিন শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা এই দিন থেকে আরম্ভ। তো আজকের ভিডিওতে পবিত্রারোপিণী একাদশীর ব্রত মাহাত্ম্যর কথা বলা হবে এবং একাদশী তিথি কিভাবে পালন করবেন সেটি বলা হবে এবং একাদশীর পরের দিন পারণের সময়সূচি প্রদান করা হবে। পবিত্রারোপিণী একাদশী হলো শুক্রবার 31শে শ্রাবণ। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ধান, গম, যব, তিল, সরিষা, ভুট্টা এই জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করবেন এবং আপনারা এই দিন ফল, সাবু এছাড়া সানফ্লাওয়ার অয়েল দিয়ে সবজি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এবং এই দিন অধিক হরিনাম জপ করবেন। গীতা ভাগবত পাঠ করতে পারেন অথবা এই চ্যানেলে গীতা ভাগবতের প্রবচন আপনারা শ্রবণ করতে পারেন এবং একাদশীর দিন ভুলেও কোনো কটু কথা, মিথ্যা কথা, অবৈধ সঙ্গ, নেশাজাতীয় দ্রব্য, মাদক দ্রব্য বা জুয়া পাশা খেলা এগুলি থেকে দূরে থাকবেন। শুরু হচ্ছে পবিত্রারোপিণী একাদশীর ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতেই বহুদিন তার কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত এক এক করে বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে
তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। তো আপনারা জানতে পারলেন যে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে আমরা বাজপেয় যজ্ঞের ফল লাভ করব এবং সুপুত্র লাভ করব। তাই অবশ্যই প্রত্যেকে এই একাদশী ব্রত, পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করুন। এছাড়া একাদশী ব্রত পালন করলে এবং একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে আমাদের কিন্তু বহু বহু জন্মের পাপ খণ্ডিত হয়। আমরা অনেক সময় ভাবি এত দুঃখ কষ্ট আমরা কেন পাচ্ছি, আমি তো এই জন্মে কোনো কিছু করিনি, তাহলে এত কষ্ট কেন পাচ্ছি? তার কারণ হলো আমাদের পূর্ব জীবনের কিছু করা খারাপ কর্ম, সেই কর্মের ফল আমরা ভোগ করি। তাই এই ফল থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে কিন্তু আমাদের এই একাদশী ব্রত ভগবানের প্রীতি সাধনের জন্য করতে হবে। একাদশী ব্রতর পরের দিন আপনারা পালন করবেন, অর্থাৎ 17 আগস্ট শনিবার ভোর 5টা13 থেকে সকাল 8টা7 মধ্যে আপনারা পঞ্চ রবি শস্যের মধ্যে যে কোনো একটি রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এবং একাদশীর পরের দিনও কিন্তু যারা আমিষ আহার করেন তারা কিন্তু নিরামিষ আহারই করবেন। সর্বোত্তম ভগবানকে ভোগ দিয়ে যদি প্রসাদ আহার গ্রহণ করতে পারেন। তাই সকলে মিলে একাদশী ব্রত পালন করুন, দেখবেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা মানেই মা লক্ষ্মী প্রসন্ন হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।